আজ এমন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু একবার বানালে বারবার বানাতে হবে। সবার একটাই আবদার থাকবে যে ওই রেসিপিটা আবার হয়ে যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বা পছন্দ হবে। প্রথমেই নিয়েছি চালটাকে কিন্তু আমি ধুয়ে আধা ঘন্টা ভিজাতে দিয়েছি, মানে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানটায় নিয়েছি পনিরটাকে লবণ আর গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানটায় নিয়েছি আদা, কাজু, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ধনে আর গোটা জিরে। এটাকে পরে আমরা বেটে নেব। চলো, আর নিয়েছি সয়াবিনটাকেও গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর আমি কিন্তু সয়াবিনটাকে খুব ভালো করে চিপে তুলে নিয়েছি। আর এখানটায় নিয়েছি পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও ছোট করে কেটে নিয়েছি। আর ডুমো করে আলু কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতাটাকে কিন্তু কুচিয়ে নিয়েছি। এই যে এদিকে পনিরটাকেও কিন্তু জল থেকে তুলে নিয়েছি। চলো এবার কড়া বসিয়ে দিই। কড়া বসিয়ে কড়াটাকে বেশ ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকেও বেশ ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে পনিরটাকে আগে ভেজে নেব। পনিরের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে কিন্তু ভাজবো, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। একটুখানি হালকা নাড়াচাড়া দিলেই কিন্তু পনিরটা ভাজা হয়ে যাবে। তো খুব ভালো করে উল্টে পাল্টে একটুখানি নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। চলো এবার পনিরটা তুলে নিই। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুটাকে কিন্তু বেশ লাল করে ভাজতে হবে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, প্রায় সেদ্ধই হয়ে যাবে ভাজতে ভাজতে। ঠিক সেই রকম করেই কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুটা। বেশ একটা লাল ভাব চলে এসেছে দেখো। চলো এবার আলুটাকে তুলে নিই। বেশ ভালো করে তেলটা ঝরিয়ে আলুটাকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সয়াবিনটা কিন্তু খুব ভালো করে চেপে নিতে হবে। খুব ভালো করে চেপে নিয়েছিলাম সয়াবিনটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকেও ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু সয়াবিনটা না ভাজতেও পারো। আর দেখো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। একই থালার মধ্যে সয়াবিন, পনির, আলু সবটাই তুলে নিয়েছি। আর এই যে এখানটায় রয়েছে আদা, কাজু, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বাটা, যেটা তোমাদেরকে গোটা আগে দেখিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, ওই দারুচিনি, একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ এবং একটা বড় এলাচ। একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটাকে আগে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নেব। দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা। এবার গ্যাসের ফ্লেমটা আমি স্লো রেখে মশলাটাকে খুব ভালো করে ভাজা করে নেব। খুব সুন্দর করে ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি সবজি মশলা। ব্যাস খুব ভালো করে মিশিয়ে আবার একটুখানি ভাজা করে নিলাম। গ্যাসের ফ্লেমটা স্লো রেখে দিও, নইলে মশলাটা পুড়ে যাবে, তখন আর একদমই ভালো লাগবে না। একটু ভাজা করে নিয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবারও মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি আসল জিনিসটাই এখনও অ্যাড করিনি। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তো দেখো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে ঠিক তখন বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলু, সয়াবিন এবং পনির। এবার মশলার সাথে কিন্তু এগুলো খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম এবার এর মধ্যে।
ভিজিয়ে রাখা চাল দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো সবজিও অ্যাড করতে পারো, বা অন্য কিছু মটরশুঁটি, বিনস বা ফুলকপি সব কিছুই কিন্তু অ্যাড করে নিতে পারো। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই কিন্তু আজকে আমি এটা বানিয়ে নিলাম। এইভাবে কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে। কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো ভাজা ভাজা করা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু আমি এখানটায় সয়াবিন দিয়েছি, সয়াবিনে কিন্তু জল ভালোই টানে, তাই চালের হিসেবে কিন্তু জল দিলে একদমই চলবে না। সয়াবিন যেহেতু আছে বেশ পরিমাণে একটু জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দেখো কিছুক্ষণ, বেশিক্ষণ একদমই লাগবে না, যেহেতু চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। একদম কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে, ঝরঝরে। এই যে একটুখানি জলটা আছে, এই জলটা কিন্তু একটু মরিয়ে নেব, বা জলটা একটু শুকিয়ে নেব। কি বলো তো, চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। ব্যাস, আবারও খুব ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। গরম মশলা আর ঘিটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস, তাহলে একদম রেডি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে বাই, টাটা বন্ধুরা।